আল ইহসান একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসের উপস্থিত সম্মানিত চেয়ারম্যান, আশপাশ থেকে আগত উলামায়ে কেরাম ও সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্র ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। আজকের গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসে রব্বুল আলামিনের গুণকীর্তন বর্ণনা করা সহ তিনি যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, এই পাঠানোর পরে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এবং তিনি আমাদেরকে কি দিক নির্দেশনা দিলেন, এবং আল ইহসান একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য কি, তা বুঝে শুনে আমাদের জিন্দেগিকে গঠন করার জন্য একটি সময় যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা সর্বপ্রথম আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ শুকরিয়া কৃতজ্ঞতা হামদ সানা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মজলিস ছোট হলেও অত্যন্ত দামি মজলিস। আমরা বুঝতে পারছি না বলেই আমাদের কাছে হয়তোবা কারো কাছে অত দামি মূল্যবান মনে হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংখ্যার দিক থেকে মজলিসের মূল্যায়ন হওয়া না হওয়া নির্ভরশীল নয়। রব্বুল আলামিনের কাছে মজলিস দামি হয়, মূল্যবান হয় যে মজলিসের মধ্যে খুলুসিয়াত থাকে, ইখলাস থাকে, যে মজলিসের আয়োজক, উপস্থিত শ্রোতা, বলনেওয়ালা, শুননেওয়ালা সবার মধ্যে আন্তরিকতা থাকে, ইখলাস থাকে। মূলত সেই মজলিসটাই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি মজলিস। যেই মজলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত ফেরেশতারা ঘিরে রেখে রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের কামনা করে, রহমতের কামনা করে, সেই মজলিসটা হলো যেই মজলিসের মধ্যে মানুষেরা বসে বসে সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে আলোচনা করে, এবং মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, কেন দিলেন শ্রেষ্ঠত্বটা? এই শ্রেষ্ঠত্ব তো মানুষের আকৃতিগত সৃষ্টির কারণে নয়। মানুষের আকৃতি যে সৃষ্টি রয়েছে, হাত, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, এই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যে খুব দামি, অনেক মূল্যবান, এরকমও নয়। এবং মানুষের শরীরের এক একটা যে অংশ আছে, সে অংশ যে অনেক মূল্যবান দুনিয়ার দিক থেকে, এরকমও নয়। কেননা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মূল্য হলো স্বর্ণ। মানুষের শরীরের মধ্যে যদি 10 কেজি শরীরের ওজন থাকে, আর পাশাপাশি যদি আধা কেজি স্বর্ণ রাখা হয়, তাহলে 10 কেজির মূল্য বেশি হবে না আধা কেজির বেশি মূল্য হবে? আধা কেজির মূল্য বেশি হবে। তাহলে দুনিয়ার দিক থেকে ওই আধা কেজি স্বর্ণের মূল্যটা অনেক বেশি। মানুষের ওজনটা যে 10 কেজি, এটার মূল্য বেশি হইল না। তাহলে বোঝা গেল মানুষের মূল্যবান হওয়া ওজনের দিক থেকেও নয়। আবার যদি বলা হয় মানুষের মূল্যবান হওয়াটা চোখের উপর নির্ভর করে, হাত পায়ের উপর নির্ভর করে, তা হাত, পা, চোখ, এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তো অন্যান্য প্রাণীর মধ্যেও আছে। মানুষের মতো চোখ আছে, মানুষের মতো হাত বানরের আছে, মানুষ যেভাবে খায় বানরও সেভাবে ধরে ধরে খায়, মানুষের মতো পা অন্যান্য প্রাণীর মধ্যেও আছে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকেও যদি বলা হয় যে মানুষ কি বেশি মূল্যবান? না, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকেও মানুষ মূল্যবান না, ওজনের দিক থেকেও না, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকেও না। যদি বলা হয় মানুষকে আল্লাহ তাআলা কেন তাহলে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিলেন? খাওয়া দাওয়ার দিক থেকে মানুষ 1 বেলা, 2 বেলা, 3 বেলা, 4 বেলা, 5 বেলা খায়, এবং মানুষ অনেক মজাদার করে খাবার খায়। মানুষ বিরিয়ানি খায়। গরু কি বিরিয়ানি খায়? অন্যান্য প্রাণী বিরিয়ানি খায়? খায় না। মানুষ মজাদার করে মাছ ফ্রাই করে খায়। তাহলে অন্যান্য প্রাণী কি এরকমভাবে মজাদার করে খায়? খায় না। তাহলে খাবারের দিক থেকেও যে মানুষ অনেক বেশি খেয়ে ফেলতে পারে, এরকমও না। মানুষের চেয়েও আরও অনেক প্রাণী আছে একসঙ্গেই 5-10 কেজি, আধা মন, 1 মন খেয়ে ফেলে। তাহলে খাবারের দিক থেকেও
যদি ধরা হয় তাহলে মানুষ শ্রেষ্ঠত্বের দাবিদার না। তাহলে কিসের উপর ভিত্তি করে মানুষ শ্রেষ্ঠত্বের দাবিদার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব হওয়ার মূল কারণটা রেখেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে আকল বুদ্ধি দিয়েছেন, এরকম আকল বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য প্রাণীকে দেয়নি। অন্য প্রাণী বুঝে, অন্য প্রাণী ঘ্রাণ নিয়ে বুঝতে পারে যে এটা কি, এটা ভালো না মন্দ বুঝতে পারে। অন্যান্য প্রাণীর মধ্যেও বুদ্ধিমত্তা আছে, কুকুরের মধ্যে বুদ্ধিমত্তা আছে। কুকুর তার মনিবকে যেরকমভাবে চিনে, সেটা অন্যান্য প্রাণীরা সেভাবে চিনে না। কুকুর তার মনিবের ডাক শুনলেই বুঝতে পারে যে আমার মনিব চলে আসছে। শুধু ডাক না, সে যদি মনিবের পাশ দিয়ে যায় আর মনিবের শরীরের ঘ্রাণ যদি তার কাছে আসে, তখনই সে বুঝতে পারে যে এটা আমার মনিব। অন্ধকারের মধ্যে যদি নাও দেখে, তারপরও সে তার মনিবকে চিনতে পারে এবং মনিবকে দেখার পরে তার সম্মানের জন্য সে লেজ গুটায়া সুন্দরভাবে তার সামনে শ্রদ্ধার সম্মান দেখানোর জন্য যা তার বুদ্ধিমত্তার আলোকে যা করা দরকার তাই করে। তাহলে মানুষের মতো বুদ্ধি আছে অন্য প্রাণীর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে ভালো মন্দ বিচার করার যে ক্ষমতাটা দিয়েছেন, কোন পথে চললে তার দুনিয়ার জীবন শান্তিময় হবে এবং মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরবর্তী আবার আরেকটা জীবনের একটা ধাপ যে তার সামনে আছে, এটা বুঝার যে ক্ষমতাটা আল্লাহ তাআলা দিচ্ছেন, অন্য প্রাণীকে এই বুঝার ক্ষমতাটা দেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে যে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে চিনতে পারতেছে এবং তিনি প্রতিপালক, তিনি রব, তিনি খালিক, তিনি মালিক এবং দুনিয়ার জীবনের সব কিছু নিয়ন্ত্রিত তার অধীনে, এই বুঝ শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেভাবে দিয়েছেন এবং মানুষকে তার পরবর্তীতে মৃত্যুর পরে আবার আরেকটা জীবন যে আছে, সেই জীবন বুঝার যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অন্য অন্য প্রাণীকে আল্লাহ তাআলা দেননি। এই কারণে মানুষ অন্য অন্য সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেভাবে একেবারেই ভালো করার ক্ষমতাটাও দিয়ে রেখেছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহর ইতাআত এবং আল্লাহর নাফরমানি করার দুটোটাই পাশাপাশি এমনভাবে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, যেটা অন্যান্য মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা দেন। যার কারণে ফেরেশতা এটাও আল্লাহ তাআলা সৃষ্টি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের মাদ্দা এমনভাবে দিয়ে দিয়েছেন যে তারা মাসিয়াতের মাদ্দাটা কি, নাফরমানির মাদ্দাটা কি, এটা তারা কখনো অনুভব করতে পারে না, কেননা তার মধ্যে ওই মাদ্দাটাই নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার সময় ফেরেশতাদের সাথে যে পরামর্শটা করলেন, সেই পরামর্শ করার সময় ফেরেশতাদের জবাবটা কি ছিল? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু আন ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তাদের প্রশ্ন ছিল যে আল্লাহ, আপনি পৃথিবীতে আবার এমন এক জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যাদের তারা দুনিয়াতে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন, যে এমন একটা ইলম, এমন একটা জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, যে জ্ঞানটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। মানুষ একদিকে যেভাবে পুরোপুরিভাবে আল্লাহর আনুগত্য করার মতো জ্ঞান অর্জন করে সেই ক্ষমতাটা নিতে পারে ভালোভাবে, আবার তার পাশাপাশি আল্লাহর আনুগত্যটা ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করার মতো যোগ্যতা নিয়ে সে বসবাস করতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মাদ্দা দিয়ে তৈরি করছেন যে তার মধ্যে আনুগত্য করার পূর্ণাঙ্গ ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু নাফরমানি করা, আল্লাহর বিপরীত কোনো চিন্তা করা, এটার ক্ষমতা তাদের মধ্যে নেই। যার কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল সৃষ্টির উপরে সেরা সৃষ্টি। আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গার মধ্যে মানুষের সিফাত, মানুষের গুণাবলীকে উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করছেন, যে মানুষেরা তোমাদের কি হইলো, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা তোমাদেরকে কোন জিনিস ধোঁকায় ফেলে রেখেছে রব্বে কারীম থেকে, কোন জিনিস ভুলে রেখেছে রব্বে কারীম থেকে, যে রব তোমাকে সৃষ্টি করলেন সে রব থেকে তোমাকে কোন জিনিস গাফেল করে রাখছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি কত সুন্দরভাবে আকৃতি দিয়ে তৈরি করছেন। মানুষের সৌন্দর্যটার মধ্যে, সৃষ্টির সৌন্দর্যের মধ্যে কত সৌন্দর্যতা আছে। তিনি এমনভাবে চোখ, নাক, মুখ, কান এমনভাবে চেহারার মধ্যে সৌন্দর্যটা দিয়ে রাখছেন যেটা অন্য কোনো সৃষ্টির মধ্যে এই সৌন্দর্যটা ফুটে ওঠে না। তো রব্বে কারীম মানুষকে যে মাদ্দা দিয়ে সৃষ্টি করছেন তার মধ্যে ভালো করারও পূর্ণাঙ্গ ক্ষমতা দিচ্ছেন, আবার খারাপ করারও পূর্ণ ক্ষমতা আছে। এখন সে তার ক্ষমতাটাকে ভালোর মধ্যে প্রয়োগ করবে না খারাপের মধ্যে প্রয়োগ করবে, এটাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করছেন, দয়া করছেন, যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করছেন। নবী এবং রাসূলরা মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন। নবী রাসূলরা কি ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? বাবা বলো তোমরা, নবীরা কি ফেরেশতা ছিল না মানুষ ছিল? মাশাআল্লাহ, তোমরা সবাই ভালো, অনেক জানো তোমরা। নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। তা সর্বশেষ নবী হিসাবে, রাসূল হিসাবে পৃথিবীতে কে আসছেন সর্বশেষ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বপ্রথম কে নবী হিসাবে পৃথিবীতে আসছিলেন? হযরত মাশাআল্লাহ, তোমরা সব প্রশ্ন উত্তর দিতে পারতেছো, অনেক শিখতেছো তোমরা মাশাআল্লাহ। এই তো এটাই ইলম, এই শেখার জন্য, এই ইলম অর্জন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করছেন। আমাদের শ্রেষ্ঠত্ব অন্যান্য প্রাণীর চেয়েও যে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো ইলমের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে প্রথম শ্রেষ্ঠত্ব দিলেন ফেরেশতাদের সাথে আলোচনা করে, সেই শ্রেষ্ঠত্বের ভিত্তিটা ছিল ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে অর্থাৎ মানুষকে সব ধরনের ইলম জ্ঞান দিয়ে দিয়েছেন, যেটা অন্যান্য মাখলুককে আল্লাহ তাআলা দেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রাসূল হিসাবে, সর্বশেষ নবী হিসাবে নির্বাচন করছেন কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী এবং রাসূলের উম্মত বানালেন। উম্মত বানানোর পরে আমাদের উপরে দায়িত্ব দিয়ে দিলেন অনেক। আর পবিত্র কোরআন কারীম আমাদের রাসূলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য দিক নির্দেশনামূলক, পথ প্রদর্শনমূলক রাস্তা দেখানোর জন্য, যে একজন মানুষ পৃথিবীতে সে জন্মগ্রহণ করার পরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিভাবে পৃথিবীতে থাকবে, কিভাবে তার জীবন পদ্ধতি পরিচালনা করবে, এটা দিক নির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাধ্যমে মানুষের সামনে পেশ করছে। এখন পৃথিবীর মানুষেরা আল্লাহ প্রদত্ত রাস্তা বাদ দিয়া আল্লাহর দিক নির্দেশনামূলক যে জীবন পদ্ধতির গাইডলাইন, সেই গাইডলাইনটা ফলো না করে, অনুসরণ না করে সে যদি দুনিয়াতে ভালো মানুষ হিসেবে থাকতে চায়, সে কি ভালো মানুষ হিসেবে থাকতে পারবে? আল্লাহর রাস্তা বাদ দিয়ে, আল্লাহর দিক নির্দেশনামূলক পথ বাদ দিয়ে? এটা কখনো সম্ভবপর না, কখনো সম্ভবপর না। দুনিয়ার মানব রচিত যত ধরনের শিক্ষা আছে, যত ধরনের ফালসাফা আছে, দর্শন আছে, কোনো দর্শন মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে না আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, সেই জ্ঞান ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান শিখিয়ে দিয়েছেন এবং মানুষের জন্য যে জ্ঞান নির্ধারণ করে আমাদের নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে প্রেরণ করেছেন, সেই ইলম অর্জন করার মাধ্যমেই সঠিক ইলম, সঠিক জ্ঞান অর্জন হতে পারে। এবং সেই ইলম, সেই জ্ঞান অর্জন করার মাধ্যমেই একজন মানুষ পৃথিবীতে সকল ধরনের রাস্তা খুঁজে পেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো,
যে ব্যক্তি রবকে চিনতে পারলো, রবের সাথে সম্পর্ক স্থাপন করতে পারলো, প্রতিটি মুহূর্তে রব কি নির্দেশ দিয়েছেন, সৃষ্টিকর্তা কি নির্দেশ দিয়েছেন পৃথিবীতে থাকার জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ঘরে বাইরে, মিল কারখানায়, অফিস আদালতে, ক্ষেত খামারে, যে যেখানে আছে সেখানে থেকে সে কিভাবে রবকে স্মরণ করবে, কিভাবে রবের অনুসরণ করবে, সেই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন মানুষের সামনে। এখন সেই পথ যারা অবলম্বন করার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলছেন যে তার সামনে তিনি সকল রাস্তাকে সহজ করে দেন। মুশকিল হলো আমরা পৃথিবীতে আমাদের চির দুশ্মন, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরেই মানব জাতির জন্য দুশ্মন হিসাবে উল্লেখ করে দিলেন, চিহ্নিত করে দিলেন এবং বলে দিলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে বনি আদমরা, হে মানুষেরা, তোমরা সতর্ক থেকো। তোমাদের শত্রু শয়তান যেভাবে সে চক্রান্ত করে তোমাদের পিতাকে আদমকে রাস্তা থেকে পদস্খলন ঘটিয়ে দিয়েছিল, সে যেভাবে তার শরীর থেকে জান্নাতের পোশাককে খুলে দিয়েছিল, সে যেভাবে জান্নাত থেকে তাকে বের করে দিয়েছিল, তোমরা সেই শয়তান থেকে সাবধানতা অবলম্বন করিও। ইন্নাহু ইয়ারাকুম হুয়া আকাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। সে এবং তার দলবল তোমাদের প্রতি এমনভাবে আক্রোশমূলক আচরণ করে তোমাদেরকে গ্রেফতার করে, তোমাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে চায়, তোমরা কিন্তু তাদেরকে দেখতে পাও না। সে তোমাদেরকে দেখতে পায় কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। তাই তোমরা সব সময় সাবধানতা অবলম্বন করি। রব্বি করিম আমাদেরকে এভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। মানুষ পৃথিবীতে আসার পরে সবচেয়ে বড় মানুষের যে ভুলটা হয় সেটা হলো, সর্বপ্রথম সে রবের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য যে মালুমাত দরকার, যে জ্ঞানটা দরকার, সেই জ্ঞানটা অর্জন না করে সে সর্বপ্রথম শিখতে চায় দুনিয়াতে থাকার জন্য তার কি উপায় পদ্ধতি, সেই উপায় পদ্ধতি গ্রহণ করার জন্য সে মেহনত করে। আর দুনিয়ার এই সাময়িক সময়ের জন্য থাকার জন্য, বেঁচে থাকার জন্য সেই উপায় পদ্ধতি অবলম্বন করতে গিয়ে সে মহান রব্বুল আলামিনের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক যে গড়ার জন্য তার জন্য অপরিহার্য ছিল, সেটাকে সে ভুলে যায়। সে মনে করে আমাকে খাওয়ায় আমার মা, আমাকে খাওয়ায় আমার বাপ, এক সময় এটা মনে করে। এরপরে আস্তে আস্তে যখন সে নিজে বুঝতে শিখে, তখন সে মনে করে যে না, এখন আমার খাওয়ার জন্য, আমার থাকার জন্য আমাকে নিজেই পথ অবলম্বন করতে হবে। তাই নিজে পথ অবলম্বন করার জন্য সে চাকরি চিন্তা করে, ব্যবসা চিন্তা করে। সে মনে করে যে এখন আমাকে নিজে খাইতে হবে, এতদিন আমার মা খাওয়াইছে, বাবা খাওয়াইছে, এখন আমার খাওয়ার জন্য আমার নিজের পথ অবলম্বন করতে হবে। কিন্তু তার নিকটে এই জ্ঞানটা দেওয়া হয় নাই, যে জ্ঞান, যে ইলম আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, আমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা নাহনু নারযুকুকা। আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে লালন পালন করি, আমি তোমাদেরকে রিজিক দিই, রিজিক আমার হাতে। মা উরিদু মিনহুম মির রিজকিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তো কোনো রিজিক চাই না, রিজিক তো আমি দেই। তো এই ইলম যদি প্রতিটি মানুষকে দুনিয়াতে আসার পরে প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা বাবা মা শৈশবকালে যদি তার কাছে এই বার্তাটা দিয়ে দিত যে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, তুমি যে আমার স্তন থেকে দুধ পান করেছো, এই স্তনের দুধের ব্যবস্থাটা আমি করি নাই, এই স্তনের দুধের ব্যবস্থাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করে দিয়েছে। এরপর যখন সে খেতে শিখলো, ডিম খাইলো, ফল খাইলো, তখন খাওয়ার সময় এই কথাই বলে দেওয়া, এই ইলম দিয়ে দেওয়া তাকে যে আজকে যে তুমি এই ডিম খেতে পারছো, এই ডিমটা আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছে, যার কারণে তুমি খেতে পারতেছ। এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষের নিকটে এই সংবাদটা পৌঁছে দেওয়া, দুনিয়াতে আমরা যে কয়দিন আমরা থাকতে পারতেছি, এ থাকার সুযোগটাও করে দিচ্ছেন আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাকে যদি 40 বছর থাকার অনুমতি দেন, 40 বছর থাকতে পারবো।
তিনি যদি আমাকে 100 বছর থাকার সুযোগ দেন তাহলে আমি 100 বছর থাকতে পারবো। আমার হায়াতের মালিকও আল্লাহ, আমার মৃত্যুর মালিকও আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, তিনি মৃত্যু এবং জীবন এটার মালিক তিনি আল্লাহ। তো এইভাবে জ্ঞান মানুষকে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমকে নাজিল করছেন। আমরা এই জ্ঞানটা চর্চা করা থেকে, পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন, এবং অন্যান্য কর্মক্ষেত্র যেখানে আছে সেখানেও আমাদের ওই চর্চাটা না থাকার কারণে আমরা মুসলমান হয়েও আল্লাহ তাআলার নাফরমানি করি। আমি একজন মুমিন হয়েও আমি আল্লাহ তাআলার নাফরমানি করি। আমি একজন নামাজি হয়েও আমি মিথ্যা কথা বলি, ঘুষ খাই, সুদ খাই, হারাম ভক্ষণ করি, মিথ্যা কথা বলি, গীবত করি, পরনিন্দা করি, চগলখড়ি করি, হিংসা বিদ্বেষ লালন পালন করি, অহংকার লালন পালন করি। কত কিছু নিয়েই আমি আমার দুনিয়ার জীবনকে কাটাচ্ছি। একজন মুমিন কি মিথ্যা বলতে পারে? একজন মুমিন কি ধোঁকাবাজি করতে পারে? একজন মুমিন কি প্রতারণা করতে পারে? একজন মুমিন কি হিংসা করতে পারে? একজন মুমিন কি অহংকার করতে পারে? একজন মুমিন কি লোভী হতে পারে? কিন্তু আমরা তো করতেছি। কেন? কারণটা কি? কারণ হলো আমাদের মধ্যে শৈশবকাল থেকে যেই সহি শিক্ষাটা আমার অর্জন করার দরকার ছিল সেটা আমার মা বাবা আমাকে শিখায় নাই, আমার পরিবারও শিখায় নাই, আমার সমাজও শিখায় নাই। কোনো জায়গার মধ্যে আমি এটা পাই নাই। শুধুমাত্র প্রথাগতভাবে আমাকে বলছে জুম্মার নামাজ পড়তে হবে, আমি জুম্মার নামাজ পড়ি। আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাকে কোরআন কারীম তেলাওয়াত শিখাইছে, কোরআন কারীম আমি তেলাওয়াত করতে পারি, খতম করি। কিন্তু এই কোরআন কি বলছে, কোরআনের মধ্যে কি সংবাদ দিচ্ছেন? কোরআন তো আল্লাহর কথা। এই কোরআনের মধ্যে এই কথাগুলো আল্লাহ কার জন্য বলছে? মানুষের জন্য বলছে না অন্য প্রাণীর জন্য বলছে? এই ইলম আমি জানি না। আমি কোরআনকে সম্মান করি যে আল্লাহর কালাম, অনেক সম্মান করে চুমু খাই, অনেক সম্মান করে তেলাওয়াত করি। কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল জালাল আমাকে লক্ষ্য করে বলতেছেন যে তুমি এইটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, কিন্তু আমি তো ফলো করতেছি। এজন্য আমার উপস্থিত ভাই যারা আমরা এখানে আসছি, আমাদের একটু বোঝা উচিত যে আমরা আমাদের জীবন পদ্ধতিটাকে কিভাবে কাটাচ্ছি। রব্বুল আলামিন আমাদেরকে সাময়িক সময়ের জন্য পৃথিবীতে পাঠালেন। পাঠানোর পরে আমাদের করণীয়, আমাদের দায়িত্ব কর্তব্য যেটা ছিল সেটা আমরা কিভাবে ফলো করতেছি। আমরা সবাই জানি রব্বুল আলামিন আমাদেরকে স্বল্প সময়ের জন্য পাঠাইলেন। এই স্বল্প সময়ের আয়োজনটা আমি কিভাবে কাটাচ্ছি? আনন্দ ফুর্তি করে কাটাচ্ছি। শৈশবকালে খেলাধুলার মধ্যে মত্ত করে শেষ করে দিলাম। যৌবনকালে আমি আরো অনেক কাজের সাথে সম্পৃক্ত হইলাম। এভাবে আস্তে আস্তে বার্ধক্য উপনীত হয়ে যায় আর পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়। এই পৃথিবীতে এই 40 বছর, 50 বছর, 60 বছর থাকাটা আর খাওয়া দাওয়া করা, আনন্দ ফুর্তি করা, এটার জন্যই কি আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসেবে প্রেরণ করছেন? আমার দায়িত্ব কি এটাই? আল্লাহ যদি আমাকে অন্য প্রাণী বানাইতেন তাহলে অন্য প্রাণীর মতো খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে বাস আস্তে করে শেষ হয়ে যেতাম। হয় আমাকে জবাই করে খেয়ে ফেলতো, তা না হলে আমার মৃত্যু হয়ে বাস পচে গুলে আমি শেষ হয়ে যেতাম। কিন্তু মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাকে বানানোর পরে আমার উপরে যে বড় মহা দায়িত্ব দিয়ে দিলেন, এরপরে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমাদের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করায়া এরপরে সর্বশেষ রাসূলের উম্মত হিসাবে নির্বাচিত করে আমাদেরকে পৃথিবীতে থাকার সুযোগ করে দিয়েছে। এটা আমাদের জন্য সর্বপ্রথম বড় সৌভাগ্যের বিষয়। এরপরে দায়িত্ব কর্তব্যের মধ্যে সর্বপ্রথম আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হলো আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। আমি পবিত্র কোরআন কারীমের সূরা হাশরের কয়েকটা আয়াত পাঠ করেছি শুরুতে খুতবার মধ্যে। সেই আয়াতের কিছু অনুবাদ সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ হবে। এখানে এশার জামাত হবে, আমরা সেই পর্যন্ত ইনশাআল্লাহ বসবো। কিন্তু আজকের এই আয়োজন কি উদ্দেশ্যে আমরা সবাই জানি। আল ইহসান একাডেমি যিনি এইটা প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি হাজী সাহেব এখানে আসেন। অনেক দিন থেকে ওনার সাথে পরিচয়, দীর্ঘদিন থেকে ওনাকে আমি চিনি। তো আসা যাওয়া, ওনার সাথে কথাবার্তা হয়। প্রতিষ্ঠান করার পিছনে তার অনুপ্রেরণা, তার বড় ইচ্ছা যে দুনিয়াতে তো অনেক কিছু করলাম, আমার শেষ বয়সে যদি আমি একটা দিনই খেদমত করে যেতে পারি
আমার সম্পদের মধ্যে যদি আল্লাহর একটা সাদগায়ে জারিয়ার আমল চলতে থাকে, সেটাই হলো আমার দুনিয়ার সবচেয়ে বড় অ্যাসেট। এই কারণেই বড় একটা আশা নিয়ে এই প্রতিষ্ঠানটা করছেন। এবং প্রতিষ্ঠানের মধ্যে যেভাবে দুনিয়াতে পৃথিবীতে মানুষ থাকার জন্য একদিকে আল্লাহ যে এলমটা দিয়েছেন সে এলমটা গুরুত্বের সাথে শেখা, তার পাশাপাশি দুনিয়াতে চলতে গিয়ে ভাষাগত এবং অন্যান্য জাগতিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটাও যেন বাচ্চারা শিখতে পারে, এই জন্য বড় একটা লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ভালো মানুষ তৈরি করা, আদর্শবান মানুষ তৈরি করা, এখলাসপূর্ণ মানুষ তৈরি করা। তো এখলাসপূর্ণ আদর্শবান মানুষ হতে গেলে সর্বপ্রথম জ্ঞান নির্বাচন করতে হবে আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ যে জ্ঞানটা আমাদের জন্য নির্বাচন করছেন সেই জ্ঞানটাকে নির্ধারণ করা। এই প্রতিষ্ঠানে উনি ওই শিক্ষাটাকে প্রাধান্য দিয়ে বাকি আনুষঙ্গিক অন্যান্য শিক্ষাও থাকবে, যাতে করে এখানকার শিক্ষার্থীরা একদিকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ প্রদত্ত এলমটাকে সহিভাবে শিখতে পারে, তার পাশাপাশি দুনিয়াতে চলতে গিয়ে অন্যান্য যে শিক্ষাগুলো আছে সেটাও যেন শিখতে পারে। সে টার্গেট নিয়ে এই প্রতিষ্ঠান এখানে মানুষ তৈরি করার একটা ভালো কারখানা তিনি বানাতে চেয়েছেন, যে চরিত্রবান আদর্শবান ভালো মানুষ তৈরি করা। তো আদর্শবান চরিত্রবান ভালো মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হলো প্রত্যেক মানুষের নফসকে ঠিক করা। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার নফসকে, তার আত্মাটাকে নিয়ন্ত্রণ করতে না পারবে, এটাকে সহিশুদ্ধ না বানাতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা সে কখনো তার এই পৃথিবীর অবস্থানকালীন সময় করণীয় বর্জনীয়টা কি এটাকে সে নির্ধারণ করতে পারবে না। মানুষ আল্লাহ তাআলার কাছে আকৃতিগত সৌন্দর্যের দিক থেকে দামি নয়, যেটা আমি শুরুতেই বলেছি যে আকৃতিগত সৌন্দর্যের দিক থেকে মানুষ দামি হওয়া না হওয়া নির্ভরশীল নয়। অনেক সুন্দর মানুষ, একেবারে সুন্দর ফুটফুটে, দেখতে একেবারে চাঁদের চেয়েও সুন্দর, আর কাঠামোগত দিক থেকে তার নাকটাও চমৎকার, তার চোখটাও চমৎকার, তার কপালটাও সুন্দর, তার চেহারাটাও সুন্দর, সব কিছু সুন্দর, কিন্তু ওই মানুষটার অন্তরের মধ্যে যদি রবের সাথে সম্পর্ক হওয়ার কোনো ইলম না থাকে, সে যদি সৃষ্টিকর্তাকে চিনতে না পারে, তাহলে ওই লোকটা আল্লাহ তাআলার কাছে কোনোভাবে দামি নয়, মূল্যবান নয়। কোরআনে কারীমে এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন যে অনেক মানুষ এরকম হবে যারা জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাবে। আর এই মানুষগুলো জাহান্নামে যাওয়ার কারণ এরকম নয় যে সে তার কান ছিল না, চোখ ছিল না, এরপরে মুখ ছিল না, এরকম না, সব কিছুই ছিল, কিন্তু আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তরটা ছিল, কিন্তু অন্তর দিয়ে সে কখনো রবকে বুঝার জন্য চেষ্টা করে নাই, সৃষ্টিকর্তাকে বুঝার জন্য চেষ্টা করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখও ছিল, কিন্তু এই চোখটা দিয়ে কখনো চিন্তা করে নাই, আসমানকে দেখে চিন্তা করে নাই যে আসমান বিশাল বহু আসমানটাকে খুঁটিবিহীন কে সৃষ্টি করে রাখলো। দিনের বেলায় সূর্যের আলো দেখে চিন্তা করে নাই যে আলোটা, এই সূর্যটা কিভাবে পুরো পৃথিবীতে আলোকিত করে রাখলো, এর মধ্যে এই আলোর ক্ষমতাটা কে দিয়ে দিল। আবার রাত্রের অন্ধকারের সময় সে চিন্তা করে না এই অন্ধকার কোথা থেকে নেমে আসলো, মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। 1 ঘন্টা আগেও ফুটফুটে আলো ছিল, 1 ঘন্টার পরে অন্ধকার নেমে আসলো, এটা নিয়ন্ত্রণ কে করলো? এটা যারা চিন্তা করে না, আল্লাহ বলছেন এরকমভাবে চোখ দিয়েও দেখে, সে দেখে না, এগুলো চিন্তা করে না। আবার কান আছে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আযান কানটা দিয়ে যে সে কখনো কত সময় কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে, এই কান দিয়ে কত বড় বড় উলামায়ে কেরামের বয়ান শুনছে, তারপরেও সে এগুলো শোনার পরেও অন্তরের মধ্যে একটু চিন্তা করে নাই। আল্লাহ বলছেন যে এই সকল মানুষের কলব আছে,
চোখ আছে, কান আছে, সব কিছু থাকা সত্ত্বেও এরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেল, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কেন আল্লাহ তাআলা এদেরকে চতুষ্পদ জন্তুর মতো সাথে তুলনা করলেন? চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট কেন তুলনা করলেন? এটা কি কখনো আমরা চিন্তা করছি? এই কারণে আল্লাহ তাআলা তুলনা করছেন, যেহেতু মানুষ তার এই কলবকে, এই চোখকে, এই কানকে সে সঠিকভাবে ব্যবহার করে নাই, কলবকে ব্যবহার করে নাই। মানুষের মূল্যবান হওয়া না হওয়া পুরোপুরি নির্ভরশীল হলো কলবের উপর নির্ভর করে। কলবটা যদি সুন্দর হয় তাহলে কালো মানুষও আল্লাহ তাআলার কাছে দামি, বেটে মানুষও আল্লাহ তাআলার কাছে দামি, বোবা মানুষও আল্লাহ তাআলার কাছে দামি, অন্ধ মানুষও আল্লাহ তাআলার কাছে দামি, যদি সে কলবটাকে ঠিক করতে। এই জন্যই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কখনো তার বান্দার আকৃতিগত সুন্দর অসুন্দর, কালো সাদা, উঁচা নিচু, মহিলা পুরুষ কোনো কিছুই আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা মানুষের যে জিনিসটাকে প্রতি লক্ষ্য করেন, ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তাহলে আল্লাহ যেহেতু এই দুটা জিনিসকে দেখেন, এই দুটা জিনিসকে দামি করার জন্য, সুন্দর করার জন্য কোন ইলমের দরকার, সে ইলম মানুষকে শেখানোর জন্যই আল্লাহ নির্বাচন করলেন যে আমার বান্দার কলব আর আমার বান্দার কাজকর্ম আমল এটাকে ঠিক করতে হলে আমার ইলমটাকেও আমার বান্দার সামনে পেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে, আমাদের সর্বশেষ রাসূলের মাধ্যমে পবিত্র কোরআন কারীমকে নাজিল করলেন। আর কোরআন কারীমকে নাজিল করার শুরুতেই প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইকরা, পড়ো, ইলম অর্জন করো। ইকরা অর্থ শুধু পড়া না, বুঝে শুনে পড়া। ইকরা শব্দের অর্থ শুধু পড়া না, ইকরা শব্দের অর্থ হলো বুঝে শুনে পড়া। তো আমরা অনেকেই কোরআন কারীমকে পড়ি, তেলাওয়াত করি, কিন্তু বুঝে শুনে পড়ি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটা তো আমি মেনে নিলাম না। আল্লাহ আদেশ করছেন কোরআনকে বুঝে শুনে পড়ার জন্য, আর বুঝে শুনে পড়তে হলে অবশ্যই কোরআনে ইলম শিখতে হবে। কোরআনে ইলম যদি আমি না শিখি তাহলে আমি কখনো কোরআনকে বুঝে শুনে পড়তে পারবো না। আর এই কোরআনকে বুঝে শুনে পড়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে নির্বাচন করছেন। আর রাসূলকে নির্বাচন করার সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হলো মানুষের কলবটাকে কিভাবে সুন্দর করা যায়, মানুষের কলবটাকে কিভাবে দামি বানানো যায়, মানুষের কলবটাকে কিভাবে পরিশুদ্ধ করা যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি প্রত্যক্ষভাবে আমাদের রাসূলের মাধ্যমে এই ইলমটা নির্বাচন করে আমাদের সামনে পেশ করে। এই জন্য আমার ভাইদের কাছে অনুরোধ যে আমরা যারা আলেম হতে পারি নাই, অর্থাৎ কোরআনের হাফেজ হতে পারি নাই, কোরআনের ইলম ওইভাবে অর্জন করতে পারি নাই, আমরাও যদি একটু চেষ্টা করি, যার যতটুকু ইলম আছে সেই ইলমের ভিত্তিতে আমাদের কলবটাকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, যে কলবের মধ্যে কোনো হিংসা থাকবে না, যে কলবের মধ্যে কোনো প্রতারণা থাকবে না, যে কলবটা লোভী হবে না, যে কলবটা অহংকারী হবে না, সেই কলবটাই আল্লাহ তাআলার কাছে দাবি। আমরা দুনিয়াতে আমাদের বাচ্চাদেরকে দুনিয়াবি শিক্ষা দিয়ে দুনিয়ার আকর্ষণ অর্জন করার জন্য যতটুকু মেহনত করি তার এক ভাগ মেহনত করি না আমার বাচ্চাটাকে আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। যে মেহনত করা দরকার, যে ইলমটা দেওয়া দরকার, সেই ইলম 100 ভাগের 1 ভাগ আমরা সময় ব্যয় করি না। তাহলে আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত আসবে কিভাবে? যেই ঘরের মধ্যে আল্লাহর আলোচনা নেই, যে ঘরের মধ্যে সৃষ্টিকর্তা এত রহম করতেছেন, এত দয়া করতেছেন, এত কিছু আমাদের জন্য আয়োজন করে দিচ্ছেন, অথচ সেই ঘরের মধ্যে আমি পানি পান করার পরও চিন্তা করি না, আমার বাচ্চাকে শেখাই না যে এই পানিটা কোথা থেকে আসছে। এই পানি, যে পানিটা আমার পিপাসা নিবারণ করে, পানি ছাড়া অন্য কোনো জিনিসের মাধ্যমে কি পিপাসা নিবারণ করা যায়? কি বাবা তোমরা কি বলো? তোমার অনেক পিপাসা লাগছে, আমি তোমাকে 1 বাটি দই দিলাম যে দই খাও, মিষ্টি দই খাও, তাহলে কি পানি পিপাসা মিটবে? মিটবে? আমি 1 বাটি বিরিয়ানি দিলাম, তাহলে কি তোমার পানি পিপাসা মিটবে? আমি অনেকগুলো চকলেট কিনে দিলাম, তাহলে পানি পিপাসা মিটবে? চকলেট, মিষ্টি, বিরিয়ানি এগুলো সব মানুষ বানাইলো, কিন্তু এগুলো একটাও দিয়ে তো পানির পিপাসা মিটতেছে না। পানির পিপাসা যেটা
সেই পিপাসা মিটাতে হলে কি জিনিস পান করতে হবে? পানি পান করতে হবে। এই পানিটা কি কোনো মানুষে মেশিন দিয়ে বানায়? এই পানিটা কোথা থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছে। তাহলে এই পানির উদাহরণ দিয়ে তুমি বুঝো, পানির উদাহরণটা দিয়ে তুমি বুঝো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া করলেন, কত অনুগ্রহ করলেন। যদি পানির ব্যবস্থাটা যদি আল্লাহ তাআলা এভাবে উন্মুক্ত করে না দিতেন, সবার জন্য সহজ করে না দিতেন, তাহলে এই তৃষ্ণা পিপাসা মিটানোর জন্য পানি ছাড়া অন্য কোনো মাধ্যম আল্লাহ তাআলা রাখেন নাই। পানি দিয়েই আমার পিপাসা তৃষ্ণা মিটাতে হবে, তাহলে এত প্রয়োজনীয় জিনিসটাকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন সবার জন্য। গরিব, দুঃখী, রাস্তার লোক, বাসার লোক, সবার জন্যই বাস কলচিপ দিলে পানি চলে আসে, বাস সুন্দরভাবে পানি পিপাসে। আর ওই পানিটা পান করার সঙ্গে তোমার যত কঠিন পিপাসা থাকুক না কেন, আধা গ্লাস পানি, 1 গ্লাস পানি তোমার সারা শরীরের ক্লান্তিকে দূর করে দেয়, অসুস্থতাকে দূর করে দেয়, দুর্বলতাকে দূর করে দেয় সামান্য একটু পানি পান করার মাধ্যমে। তাহলে পানিটা দিলেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাকে এই পানির মতো নিয়ামতটা দান করলেন, সেই আল্লাহ কি বলতে চান আমার জন্য, সেই কথাটাকে আমাদের শোনা উচিত না? সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা যারা আমাকে এক বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমাদের প্রতি আমার নির্দেশ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা কি শোনো, আল্লাহ কি বলতে চাচ্ছেন সে কথাগুলো কি শোনো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর লক্ষ্য করে দেখো তুমি আগামীকালকে বেঁচে থাকবা কিনা। আগামীকালকে যদি তুমি বেঁচে না থাকো, তাহলে তুমি কি প্রস্তুতি নিয়েছো আল্লাহর কাছে যাওয়ার জন্য, তোমার কি প্রস্তুতি হয়েছে, কি প্রস্তুতি নিয়ে রেখেছো যে আল্লাহর কাছে গিয়ে তুমি উপস্থিত হয়ে সেখানে কিছু জবাবদিহি পেশ করবা। আমরা কি কখনো চিন্তা করি? দুনিয়াতে আমরা এক একজন স্ত্রীর কাছে আমার একটা জবাবদিহি আছে, সন্তানের কাছে একটা জবাবদিহি আছে, ভাইয়ের কাছে একটা জবাবদিহি আছে, বাবার কাছে একটা জবাবদিহি আছে। সে জবাবটা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নেই। আমাকে বাবার কাছে গিয়ে বলতে হবে যে আজকে আমি এই পড়াটা পড়েছি, এটা মুখস্থ করেছি, সেটা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমাকে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশটা দিলেন, সেই নির্দেশের কি প্রস্তুতি আছে? আমার তো আজকেও মৃত্যু হয়ে যেতে পারে, হইতে পারে না? হইতে পারে। আমার মৃত্যুটা কি আজকে হয়ে যেতে পারে? আমার মৃত্যু যদি আজকে হয়ে যায়, তাহলে কালকে আমি আল্লাহ তাআলার কাছে কি বলবো, এটার জন্য কি প্রস্তুতি আছে? এটার জন্য কি সেই পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করছি? এজন্যই আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছো, কি প্রস্তুতি নিয়ে আসছো, সেটার ব্যাপারে তুমি সতর্কতা অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, হে বান্দা তোমরা জেনে রেখো, তোমরা দৈনন্দিন যা কাজকর্ম করতেছো এগুলো সব কিছু আমার খবর আছে, আমি জানি। এই জন্য আমার তালিবে ইলম, শিক্ষার্থী ছাত্র ভাইরা যারা তোমরা এখানে ভর্তি হয়েছো, তোমাদের উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমাকে বলতেই হচ্ছে। তোমরা যেহেতু এখানে পড়ালেখা করো, তোমরা কি লেখাপড়া করো, কি প্রস্তুতি নিবা, কিভাবে প্রস্তুতি নিবা, সর্বপ্রথম তোমাদের করণীয়টা কি, তোমাদের দায়িত্বটা কি, তোমাদেরকে সেটা যদি না বুঝতে পারো, তাহলে তোমরা ভালোভাবে সেই শিক্ষাটা অর্জন করতেও পারবা না। এই জন্য আল ইহসান একাডেমির সকল ছাত্রদের উদ্দেশ্যেই আমার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যে শিক্ষাটা অর্জন করতে আসছো, যে শিক্ষা গ্রহণ করার জন্য আসছো, এই শিক্ষা গ্রহণ করার পরে তোমরা কাকে খুশি করবা? আল্লাহকে খুশি করবা। তোমাদের কার কি ইচ্ছা? তুমি এই শিক্ষা অর্জন করার পরে তোমার কি ইচ্ছা? মাশাআল্লাহ, একজন বললো ইমানদার ব্যক্তি হওয়া। আর কার কি ইচ্ছা? হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দা হবা। আর কার কি ইচ্ছা? আল্লাহর ওলি হবা তুমি। মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ,
তুমি আল্লাহর ওলি হবা, মাশাআল্লাহ। তুমি হাফেজ হবা, এটা তোমার ইচ্ছা। আর তুমিও হাফেজ হওয়ার ইচ্ছা, মাশাআল্লাহ। আর হ্যাঁ, মক্কার ইমাম হওয়ার তোমার ইচ্ছা। আর কি ইচ্ছা কার? তুমি আলেম হতে চাও, মাশাআল্লাহ। আর কার ইচ্ছা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য অর্জন করার জন্যই আমি এই ইলম, এই মাদ্রাসায় ভর্তি হয়েছি। বুঝতে পারছো? এই কারণেই আমি আসছি। মক্কার ইমাম এটা তো হইতে পারো, না হইতে পারো, তোমার তো বড় সুন্দর ইচ্ছা মক্কার ইমাম হওয়া, মাশাআল্লাহ। কিন্তু মক্কার ইমাম হইতে হলে তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছেন সেই উদ্দেশ্য আগে অর্জন করতে হবে। উদ্দেশ্য যদি অর্জন হয়ে যায় তাহলে তো তুমি ইলম শিখতে পারবা, কোরআনও শিখতে পারবা, হাদিসও শিখতে পারবা। কারণ কোরআন বাদ দিয়ে তো তুমি আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে সেই উদ্দেশ্য অর্জন করতে পারবা না। হাদিস বাদ দিয়ে তুমি কখনো আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছে সেই উদ্দেশ্য অর্জন করতে পারবা না। কোরআনের ইলম আল্লাহ মানুষকে সৎ মানুষ বানানোর জন্যই এই ইলম দিয়েছেন। হাদিসের ইলম, সব কিছু মিলেই একজন সুন্দর মানুষ হতে পারে। আর এই কোরআনের ইলম, হাদিসের ইলম, তোমরা যে শিক্ষা অর্জন করতে আসছো সেই শিক্ষা বাদ দিয়ে কখনো তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা না এবং একজন সৎ মানুষও হতে পারবে। তোমাদের বাবা মার প্রতি অনেক 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 জাযাকুমুল্লাহ। আল্লাহ তোমাদের বাবা মাকে উত্তম প্রতিদান দান করুক, যে তোমাদের বাবা মারা তোমাদেরকে দুনিয়ার এই জাগতিক যে সমস্ত শিক্ষা আছে সেই শিক্ষা অর্জন না করায়া তোমাদেরকে দ্বীনি শিক্ষা, যেটা অর্থাৎ আল্লাহ যে শিক্ষা নির্বাচন করছেন, আল্লাহ প্রদত্ত শিক্ষাকে, আল্লাহ প্রদত্ত ইলমকে শেখানোর জন্য তোমাদের বাবা মা নির্বাচন করছেন। এই জন্য তোমাদের প্রথম উচিত হলো সবসময় তোমাদের বাবা মার জন্য দোয়া করা, যে আল্লাহ আমার বাবা আমার মা আমাকে নির্বাচন করছেন এই দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য। তাই আমার বাবা তো আলেম নয়, আমার বাবা তো হাফেজ নয়, আমার বাবা তো কোরআনের বড় আলেম নয়, কিন্তু তারপরও আমাকে আলেম বানানোর জন্য নির্বাচন করছেন। তাই আমার বাবা মা যেন যে নিয়ত করেছেন সেই নিয়তটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য সর্বপ্রথম তোমাদের প্রত্যেকটা নামাজের পরে পরে বাবা মার জন্য দোয়া করতে হবে। বাবা মার জন্য দোয়া করো, বাবা মার জন্য দোয়া করতে হবে। এরপর তোমরা কি করবা? এই ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিদিন বলতে হবে যে আল্লাহ আমাকে ইলমটা দান করেন। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়াটা? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে প্রতিপালক, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন, আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। যেই জ্ঞান আমার জন্য উপকারী সেই জ্ঞানটা আমাকে বাড়িয়ে দিন। যে জ্ঞানটা আমার জন্য উপকারী নয় সেই জ্ঞান আমি চাই না। আমার জন্য যে জ্ঞানটা উপকারী সেই জ্ঞানটা আমাকে দান করো। এটা বলতে পারবা না? তোমরা কি প্রতিদিন নামাজের পরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা এটা বলো? বলো না। একজন দুজন একবার দুইবার বলো, প্রতিদিন বলো না। প্রত্যেকটা ফরজ নামাজের পরে কমসে কম একবার হলেও তোমরা রব্বি জিদনি ইলমা এটা বলবা। ঠিক আছে? এই আমলটা করবা তোমরা সবাই? হ্যাঁ, কি বলবা বলো? রব্বি জিদনি ইলমা। অর্থটা কি? হে আল্লাহ আমার জ্ঞান কি বৃদ্ধি করে দিয়ে, এটা বলতে হবে প্রতি নামাজের পরে, এটা বলতে হবে। 2 নম্বর, তোমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো উস্তাদরা তোমাদেরকে যেই পড়াগুলো দেন এই পড়াগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারছো? যে হেফজ পড়বা সেই হেফজটাকে সুন্দর মুখস্থ করবা, যে কায়দা পড়বা সেই কায়দাটাকে পড়বা, যে হাদিস পড়তেছো সেই হাদিসটা পড়বা। প্রতিদিনে পড়া প্রতিদিন টাইট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এরপর 3 নম্বর, তোমার যে উস্তাদ তোমাকে শিখাচ্ছেন সেই উস্তাদের সাথে গভীর সম্পর্ক তোমাকে করতে হবে। কখনো কোনো সময় উস্তাদের সাথে কোনো ধরনের বেয়াদবির আচরণ করা যাবে না। তোমরা যেই যেই জ্ঞান, যেই শিক্ষা অর্জন করতে আসছো সেই শিক্ষাটা সরাসরি কোথা থেকে আসতেছে? সরাসরি কোথা থেকে আসতেছে? আল্লাহর পক্ষ থেকে আসছে।
কোরআনের ইলম, কোরআনের জ্ঞান কি মানুষ বানিয়েছে? এটা আল্লাহ তাআলা পাঠাইছেন। হাদিসের ইলম, এটা কি মানুষ বানিয়েছে? না, এটাও আল্লাহর পক্ষ থেকে আসছে। আমাদের রাসূলের মুখ দিয়ে আল্লাহ তাআলা করাই দিয়েছেন, বলে দিয়েছেন। এখন রাসূল যা করছেন, রাসূল যা বলছেন, এটাই হলো হাদিস। এখন তোমাদেরকে এই ইলমটা অর্জন করার জন্য প্রথম যার কাছ থেকে তুমি শিক্ষা অর্জন করতেছো তার সাথে যদি সামান্যতম বেয়াদবির আচরণ করো, তাহলে কখনো এই ইলম, এই জ্ঞান তুমি সুন্দরভাবে অর্জন করতে পারবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছ থেকে ইলমটা শিখলেন? আল্লাহর কাছ থেকে। কিন্তু মাধ্যমটা কে ছিল? মাশাআল্লাহ, সুন্দর বলতে পারছো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা কাছ থেকে নিয়ে আসছেন না রাসূলের কাছে। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলের কাছে এই কোরআনের ইলমটা নিয়ে আসতো, তখন রাসূল কিভাবে ওই জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শিখতেন বলো দেখি? কিভাবে শিখতেন? একেবারে সুন্দরভাবে বসে থাকতেন, কোনো নড়াচড়া করতেন না। জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ রাসূলের কাছে ইলমটা বলতেন, ততক্ষণ এই যে তোমরা যে আত্মাহিত বসছো না, এইভাবে রাসূল বসে থাকতেন, মনোযোগ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম যা বলতে শুনতেন। শুনে এরপর জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যেতেন, তখন তিনি সঙ্গে সঙ্গে এটাকে মুখস্থ করে নিতেন, এরপর সাহাবীদেরকে বলে দিতেন। এই জন্য এই ইলম অর্জন করার জন্য তোমাদেরকেও ওস্তাদ যখন পড়াবেন, তোমাদেরকে একেবারে তাকিয়ে থাকতে হবে যে আমার ওস্তাদ কিভাবে বলতেছেন, পড়াগুলো কিভাবে আমাকে বলতেছেন, আমাকে শুনতে হবে, ভালোভাবে কান দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে তোমাদের কি করতে হবে? ইলম শিখার পরিবেশ, অর্থাৎ তোমাদের সাথী বন্ধুরা যারা আছে তাদের প্রত্যেকের সাথে তোমাদের সুন্দর আচরণ করতে হবে। কাউকে কখনো মারা যাবে না, কাউকে কখনো ধাক্কা দেওয়া যাবে না, কাউকে কোনো আঘাত করা যাবে না, কারোর সাথে কোনো বেয়াদবি আচরণ করা যাবে না, কারোর সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না, কাউকে কারো জিনিস কখনো না বলে খেয়ে ফেলা যাবে না। বাস, খুব সতর্কতার সাথে তোমাকে থাকতে হবে। এটাকে বলা হয় আখলাক, এটাকে বলা হয় চরিত্র। তুমি যদি এখান থেকে চরিত্র, সুন্দর চরিত্র না শিখো, তাহলে তুমি কখনো ভালো চরিত্রবান মানুষ হতে পারবে না। তোমাকে চরিত্রবান মানুষ হইতে হলে ওস্তাদ যেভাবে তোমাকে শিখাচ্ছেন সেভাবে শিক্ষা নিতে হবে, আর সাথীদের সাথে সবসময় ভালো আচরণ করতে হবে। মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় কখন কাকে সাহায্য করা যায়, এই কাজটা তোমাকে করতে হবে। এক বন্ধুর খাতাটা পড়ে গেছে, তুমি সঙ্গে সঙ্গে উঠে, বন্ধু নাও, তোমার খাতাটা পড়ে গেছে, কলমটা পড়ে গেছে, সে রেখে আসছে, তাড়াতাড়ি করে তুমি কলমটা নিয়ে নাও। আব্দুল্লাহ ভাই, এই যে আপনার কলমটা পড়ে গেছে, নেন। বুঝতে পারছো? আবার দেখা গেছে যে তোমার আরেক আব্দুল করিমের টুপিটা পড়ে আছে, তুমি তাড়াতাড়ি টুপিটা নাও, নিয়ে যায় বলো, আব্দুল করিম ভাই, এই যে আপনার টুপিটা। এরপরে চতুর্থ নম্বর যে কাজটা করতে হবে তোমাদেরকে, কখনো মিথ্যা কথা বলা যাবে না। বুঝতে পারছো? মরে গেলেও এ কথা বলা যাবে না, না ওস্তাদের সাথে, না বন্ধুর সাথে, না বাসায় গিয়ে বাবা মার সাথে, কখনো বলা যাবে না। তোমরা যদি এটাকে পরিহার না করো, তাহলে মাদ্রাসায় পড়বা ঠিক, কিন্তু এই পড়ার যে একটা তৃপ্তি, মজা, স্বাদ, এইটা কখনো পাবা না। এই পড়ালেখার মজা, স্বাদ এবং এই পড়ালেখার মূল জিনিসটা তোমার অন্তর মধ্যে প্রবেশ করবে যদি তুমি তোমার অন্তরটাকে পবিত্র রাখো। তোমার অন্তরটাকে যদি তুমি পবিত্র রাখো, কাপড়ের মধ্যে ময়লা লেগে গেলেই কাপড় পবিত্র থাকে? বাথরুমের ময়লা লেগে গেছে তোমার কাপড়ের মধ্যে, তুমি কি ওইভাবে কাপড়টা রাখবা? তুমি ওটাকে পরিষ্কার করবা না? রাস্তাতে মাটি কাদা লেগে গেছে তোমার পাঞ্জাবির মধ্যে, তোমার পায়জামার মধ্যে, তুমি ওইভাবে রেখে দিবা? ওটা পরিষ্কার করবা না? পরিষ্কার করবা। ঠিক মানুষের কল্পটা, মানুষের অন্তরটা পরিষ্কার থাকে যদি সে গুনাহ না করে, যদি সে মিথ্যা না বলে, যদি সে অহংকার না করে, যদি সে মানুষের সাথে ধোঁকাবাজি না করে, তাহলে মানুষের কল্পটা, মানুষের অন্তরটা পবিত্র থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ইলম, হাদিসের ইলম, ইসলামী ইলম, এই জ্ঞানটাকে রাখছেন পবিত্র। এই পবিত্র ইলম, পবিত্র জ্ঞান, এটা ওই মানুষের অন্তরের মধ্যে থাকে যে মানুষের অন্তরটা পবিত্র থাকে। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে নেন, তোমাদেরকে ভালো একজন হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন, ভালো একজন হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করেন।
কোরআন এবং হাদিসের পরিপূর্ণ ইলম অর্জন করা তৌফিক দান করেন। এবং তোমাদের বাবা মাওকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ দ্বীনদার হওয়ার তৌফিক দান করেন। তোমাদের ঘরের মধ্যে তোমাদের ভাই বোনরা যারা আছে সবাইকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমাদের রাসূলের পরিপূর্ণ খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। এবং তোমরা যে উদ্দেশ্য এই প্রতিষ্ঠানে আসছো, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং তোমাদের শিক্ষকরা যারাই মেহনত করতেছেন, সকলেই যেন তোমাদেরকে এই মেহনতের মাধ্যমে আদর্শবান মানুষ হওয়ার জন্য তৌফিক দান করেন।